বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যেমনটা বলেছিলাম 30 তারিখের একটা পাস নিয়েছি, সেই পাস অনুযায়ী আমরা 30 তারিখে যাব এবং তার ফুল ভিডিও আমরা করব আর সেটা আপনাদের সামনে পরিদর্শন করব। তো আজ আমরা চলে এসেছি ফাইনালি বেলেঘাটা লেক। এটা অবস্থিত একদম পুরো যুবভারতী ক্রীড়াঙ্গন, আমাদের সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনের একদম আশেপাশেই অবস্থিত। আমরা নিয়েছি 17, 18, 19 নম্বর সিট নিয়েছি। তো আমি দেখিয়ে দেবো একবার। এটা আমাদের 17 নম্বর সিট, আর একটা সিটে 3টে করে আমাদের ছিপ ফেলতে দিচ্ছে, আর টিকিট মূল্য ছিল 500 টাকা করে। কি মাখাচ্ছে এটা? এটা ছোড়াটা না চার কি ছোড়া চার তাই আরে ছড়া 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 মাছ যাতে চার করে সেজন্য আগের থেকে খাবার দিয়ে আসছে লোক দেখি। আর এইদিকে আমাদের প্রথমবারের মতো টোপ ছোড়া স্টার্ট। আর এই বয়সে শিকারীর হাতের জোরটা একবার দেখুন বন্ধুরা। একটা জিনিস দেখুন, মানে এটা একটা পার্ক ছোটখাটো, আর তার মধ্যে এই লেকটা আছে, আর এই লেকে আমরা মাছ ধরতে এসেছি। তো পরিবেশটা খুব সুন্দর, এত সুন্দর, আর বিশেষ করে ভোরবেলা এখন মানে সবে এখনো সূর্য উদয় হয়নি, এরকম এই সময় এত সুন্দর লাগছে। তো পরিবেশটা ভালো, আপনারা চাইলে আসতে পারেন। বাবুদা মানে এক কথায় শিকারী টোপ গাচ্ছে দেখছি। টোপ গাতার কায়দা বা কৌশলটা আমরা দেখে নেব একবার। এটা কি পিঁপড়ের টোপ তো, তাই তো? আচ্ছা, এখানে দু রকম টোপ আছে তাই তো, একটা কুচো টোপ আর একটা বড় ছড়া ছড়া টোপ। আর এটা হচ্ছে আজকের প্রথম মাছ আমাদের। যদিও বৌনিটা অনেক সকাল সকাল হয়েছিল, কিন্তু যে আশায় গিয়েছিলাম আমরা সেই আশাটা আমাদের পূরণ হয়নি। আমাদের শুরুটা বেশ ভালো হয়েছিল, বেশ 1-1.5 ঘন্টা মাছ দেখলাম একের পর এক হয়ে যাচ্ছে। যদিও বড় মাছ একটাও হয়নি, কিন্তু এই সাইজের মাছ বেশি হচ্ছিল, তাহলেও বেশ ভালো লাগছিল। একের পর এক মাছ হচ্ছে, বেশ আনন্দ লাগছিল। কিন্তু এরপরেই শুরু হয় আসল খেলা। কোথাও কিছু না, হঠাৎ করে দেখলাম বৃষ্টি নেমে গিয়েছে। আর বৃষ্টির সময় কোনো মাছই চার করে না, কারণ তারা এই সময়টায় খেলাধুলো করে। ঘন্টাখানিক পর দেখলাম কালো মেঘের বুক চিরে আবার সূর্যিমামা উদয় হয়েছে। এরই সাথে সাথে পুনরায় আবার দেখলাম আমাদের মাছ হওয়া আরম্ভ হলো। কিন্তু ঘুরে ফিরে সেই খালি একই মাছ, বড় মাছের দেখা আর নেই। আমাদের সাথেই শুধু কি এমনটা হচ্ছে না বাকি সবাদের সাথে হচ্ছে, সেটা দেখার জন্য আমি চলে গেলাম ওই পাশে। আর তাদেরকে জিজ্ঞেস করা তারা কি বললো শুনুন। কেমন আছে মাছ হয়েছে বলো বলো দাদা। আরে মাছ খাচ্ছে না ঠিক। এখন রেস্টে কিছু করার নেই, সময়টা কাটাতে হবে। 3 ঘন্টা সময় হয়েছে তাই তো। আমি খালি ঘুরে ফিরে সবার নেটগুলো দেখার চেষ্টা করছিলাম, কিন্তু সবারই একই অবস্থা। একেই মাছ হয় না, তার উপরে বড় মাছ দেখে সামনে মরে পড়ে আছে। কিছু হোক বা না হোক, কিন্তু প্রকৃতির ভিউটা সেই ছিল, মানতে হবে। আর দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে গেছে, তাই মাছগুলো গুছিয়ে নিচ্ছিলাম। মাছ একেবারে যে হয়নি তা বলবো না, কিন্তু বড় মাছ হয়নি, সব ছোট মাছ। ওজনে যদি 1 কিলো করে হতো তাহলে 40-50 কিলো মাছ হয়ে যেত। আর এই হচ্ছে সব মাছ। পার্কের মেন গেটের মাছগুলো ঢেলে দিয়েছি। আর মাছগুলো দেখে অনেকে জিজ্ঞেস করছিল দাদা বিক্রি হবে? আমরা বললাম না, এ মাছ বিক্রির জন্য না, নিজেদের খাওয়ার জন্য। তারপর রওনা দিলাম আস্তে আস্তে বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও।